কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রাম বাম চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা সুরাসুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কাকা জঙ্গি জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না। ঠিক কিনা বলে? এইবার বিল পাস হয়ে গেছে, মোহাম্মদকে কেউ দেখাও দিতে পারবে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না। যারা তাওয়াফ করে বাজান মোহাম্মদ নবীর গলির কথা কেউ বলে না। কিন্তু ভিনদেশ থেকে, বহুদূর থেকে আল্লাহর এক বান্দা আসলো, দেখতে তারে খুব সুন্দর দেখা যায়, নাদুস নদুস চেহারা, এত সুন্দর তার নাকটা খাড়া, কপালটা কত সুন্দর চওড়া, চুলগুলো কত সুন্দর। আমার ভাইরা তো চাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, বিকালের পরে যখন সন্ধ্যা হবে বাপ, সূর্য যখন ডুবু ভাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন, হযরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি। এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না। সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি। চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই, ক্ষুধার্ত মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে। হযরত আলী আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও, বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা, আবার সন্ধ্যা গনিয়ে আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও। ভাই তুমি মনে হয় কোনো কিছু খাও নাই? বলে না, আমি ঠিকই ধরেছেন, আমি ক্ষুধার্ত, আমি খাইনি। হযরত আলী ডাক দিয়ে বলে, মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ির মেহমান হইয়া যান। ছেলেটা ডাক দিয়ে বলল, যুবক ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো, খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যান আপন জায়গায় চলে যান, আমার মাকসাদ ছিল আপনাকে খাওয়ানো, আপনার মেহমানদারি করানো, যান এখন আপনি যেতে পারেন। এবার আমার বন্ধুগণ যুবক চলে গেলেন। ওই রাত্র যখন আমার বাইরা শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন, নজর করে দেখতেছেন ওই বালক, ওই যুবক ওই জায়গায় বসে আছেন। হযরত আলী বলে, ব্যাপার কি? গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে, যাই তো দেখি ব্যাপার কি, ঘটনা কি। কাছে যায় আবার ডাক দিয়ে বলে, ভাইয়া গতকালকে খানা খেয়েছিলেন, এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে? আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছে? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আপনি খাওয়াইছেন, এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি? বলে, তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন। এবার বাজান রে, এই যুবকটা কি বলতেছেন, ও বাড়িওয়ালা, ও দাওয়াত দেওয়ালা, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নাম কি আপনি বলেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। যুবক ডাক দিয়ে বলে, কোন আলী? তুমি কি সেই আলী? তুমি কি ফাতেমার স্বামী? তুমি কি রাসূলুল্লাহর মেয়ের জামাই? হযরত আলী বলে, মুখ দিয়ে কয় না, আতঙ্ক।
মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা। মুসলমান ভাইরা আমার বন্ধু, খুব খেয়াল করবেন। হযরত আলী বলেন, হ্যাঁ আমি সেই হযরত আলী। কষ্ট হচ্ছে নাকি আপনার? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে, এটা জাগনা হওয়া লাগবে ভাই। আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে, আজকের মাহফিল না বা আওয়াজ নাই, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি করব না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ ইবাদতে ঝামেলা হয়ে যায়, আবার এত কমও করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায়। দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী যখন বললেন আমি সেই আলী, এবার লোকটি কান্দে, যুবক কান্দে, ডাক দিয়ে বলে আমার কপাল কত ভালো, আমি আলীর বাড়ির মেহমান, নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসবো। এবার হযরত আলী বলতেছে আমার পরিচয় জানলেন, আপনার পরিচয় পরে আমি জানবো, আগে আমি আপনাকে খাওয়ায় আনি। এবার বাদান ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু বললে আমি খুশি হইতাম। লোকটি ডাক দিয়ে কয় আলী রে, আমার নাম আবু যর গিফারি। বলে তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে আমি আলী রে, আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে কিসের এত পারাপারি, তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞেস করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি করতেছো তো পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরি। আসলে পুরান চল বাতে পারে, ঠিক না? পুরান চল বাতে পারে না। মুসলমান ভাইরা আমার, হযরত আলীর হাতটা ধরে দেন, একটু হাতটা দেন। আব্দুল আমার গরিব মানুষ তো, আমার হাতটা ধরলো আল্লাহ বড় লোক বানায়, ঠিক আছে না? লোক ছিলা হাত ধরছে। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে আমার নাম আবু যর গিফারি। বলে আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছে? ডাক দিয়ে কয় আলী রে, আমি বহুদূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? এই কথা যাহা বলছে তাহা হযরত আলী মুক্তা শব্দে দিতে চাপ। ইচ্ছে যদি খালি মক্কার নেতারা জানে, তোমাকে মারবে আমাকে মারবে। তুমি কি জানো না মুহাম্মদ নবী কোথায় আছে? ওনাকে ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ। আবু যর গিফারি বলতেছে হ্যাঁ আমি এসে উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সব শুনশান অবস্থা, কেউ কোনো কথা কয় না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই খালি কয় চুপ চুপ চুপ। ওই দেখেন নাই গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যায় আমাদের সাথে ভাতও খাইতো, আলু খাইতো, গরুর গোশত খাইতো, সবই খাইতো। হ্যাঁ ডাক দেখা হুজুর দেখে শোনো ওয়াজ করবে, বোঝেন তো আমরা পড়ার চাকরি করি, কথা বলেন না? মানে এমন একটা অবস্থা। তো হযরত আলী বলতেছেন যে আবু যর গিফারি বলতেছে কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে চুপ, তোমার দান্দা তুমি থাকো, মুহাম্মদ কোথায় থাকে আমরা জানি না।
হযরত আলী বলে ওরা জানে কিন্তু বলবে না কেন? ওরা আবু জাহেল উতবা সাইবাকে ভয় পায়। আবু যর গিফারি বলতেছে, আলী তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা? আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক, একটা বাঘ। আসাদুল্লাহিল, বলেন আসাদুল্লাহিল গালিব। আমি তো জেনেছি, আমি শুনেছি, তুমি কি এরপর তুমি গোপন করবা? হযরত আলী বলেন আমি গোপন করব না। এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে, তুমি গোপন না করো তাহলে বলো না আমি মুহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া? হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি মুহাম্মদের দরবার আমি তোমাকে দেখা দিতে পারবো না, তবে শুনে নাও আলী, শুনে নাও আবু যর গিফারি, আমি একটা কাজ করব, এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মুহাম্মদ নবীর বাড়ি, ওই জায়গায় মুহাম্মদ নবী আছে। আবু যর গিফারি বলতেছেন, বলেন বলেন আপনি কি করবে? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি ঘরের মধ্যে কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম, তুমি আমার পিছে পিছে যাইবা, আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মুহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব, আমি ওই জায়গায় যাইয়া আমি আমার ডান হাত থেকে পাথরগুলো ফেলে দেব, সেই দিকে ফেলে দেব, তুমি পিছন থেকে বুঝে নিও এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। শুনিয়ে নাও ও আমার প্রিয় ভাই আবু যর গিফারি। হযরত আলী ডাক দিয়ে বলার পরে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আলী তোমার হিকমতি বিদ্যা বুদ্ধি শোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন সৈনিক, একজন বাঘ। তবে এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নয়, তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ। কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না, কথা কয় না? আলেম না হলে বুদ্ধি আসতো, কথা কয় না? আলেম না হলে এই বুদ্ধি আসতো না। আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে, ওখানে আমরা 4 জন বক্তা, এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন, তারপরে আমাদের এই মিয়া ভাইও ছিলেন, তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে, নাটোরের একটা যুক্তিবাদী না, রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই, উনিও ছিলেন, আর আমি ছিলাম। তো ইটালি গ্রামে বয়ান শেষ হয়ে যে বললো না যে একসাথে শুয়েছিলাম, তো শো অবস্থায় আমি তখন বলতেছিলাম, মিয়া ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা? তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় না, একমাত্র এই কাহালুর সন্তান আমাকে দিয়েছিল, আজকে আমি প্রকাশ করতেছি। সে আমাকে বলেছিল, ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে, এটা কলিজাত লাগে। তোমার একটা টান আছে, এটা কলিজাত লাগে, এই টানটা তুমি ঠিক রাখবে, তাহলে তুমি যে শরীয়তপুরি এটা বাংলাদেশের মানুষ আলাদাভাবে তোমাকে চিনবে। এখন আপনারা বলেন তো দেখি, বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই? বলেন লাগছে কি লাগে নাই? এই জন্যই মুরব্বীরা বলে সোরার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা। সোরার বুদ্ধি কুড়িবা গলা আর বুড়ার বুদ্ধি তলা। মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা, ঠিক না? মাশাআল্লাহ, আমাদের মুফতি মাওলানা বজলুল হোসেন সাহেব উনি তো একাধিকবার মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি এক প্যান্ডেলে বয়ান করছেন, আর আমার জীবদ্দশা আমি 2 বার করছি। একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর, আর একবার হলো দিনাজপুরের আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি। এই 2টা জায়গায় আমি বয়ান করেছিলাম। সেদিন আমি যে ঘরের হই, আমার পোশাক যেটাই হোক, আমার টুপি যেটাই হোক, সেদিন ওই কোরআনের পাখি দিয়ে আমাকে বলেছিল পিঠে থাপড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাঘের ভূমিকা হয়ে কাজ করবে। সেই দোয়াটা কি বিফলে গেছে? বলেন দোয়াটা বিফলে গেছে? আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না। কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে
অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রাম বাম চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা সুরাসুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে, আপনি শুধু আসাদুল্লাহিল গালিব না, আপনি একজন আলেম, আপনি একজন জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যে আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে, ভাইয়া চলে যাস না রে ভাই, দুই একজন ওঠাউঠি করতেছ দেখতেছি সবাই, না আপনারা আবার মন খারাপ করেন না। আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো, এই পাগলের সাথে দোয়া কইরা যাইও, এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, এবার যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজিদের সাথী হয়েছি, এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার উমরার সুযোগ হয়েছি। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি।